আরে আমরা প্ল্যাটফর্মের উপরে বাপ রে বাপ যে আওয়াজ হলো। রাস্তাঘাটে যেমন রোজই অ্যাক্সিডেন্ট হয়, তেমনই এখন রেল দুর্ঘটনা যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। হতাহতের কোনো খবর না থাকলেও লাইনচ্যুত হচ্ছে ট্রেন। মঙ্গলবার ফের ময়নাগুড়িতেই ঘটল এমন ঘটনা। সকাল 6:30 নাগাদ আচমকাই জোরালো শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন মালগাড়ির বেশ কয়েকটি কামরা উল্টে পাল্টে গিয়েছে। খালি দেখি গাড়ি অনেক থেকে খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল, ঘাটাস 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 এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল। তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি কি তারগুলো ঝুলতেছিল। তারপর দৌড়ে আসে গাডবাবুর কাছে এসে বলতেছি, স্যার স্যার এরকম ব্যাপার, তারগুলো ঝুলতেছে। আর গাডবাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে। মালগাড়ি লাইনচ্যুত হয়ে বিপত্তি জলপাইগুড়িতে। মঙ্গলবার সকাল 6:30 নাগাদ নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির 5টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে ট্রেনের যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর নেই। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, আসাম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি মালগাড়ি 5টি কামরা লাইনচ্যুত হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে হঠাৎই একটি জোরালো শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখেন মালগাড়ির বেশ কয়েকটি কামরা উল্টে পাল্টে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় রেল দপ্তরের আধিকারিকেরা। দূরপাল্লার ট্রেনগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। আমি তো বাজারে ছিলাম, তো বাজারে শুনলাম আর কি। কি হয়ে শুনলেন? ওখানে আনাগানা মানুষ করতেছে যে এরকম একটা ট্রেন এরকম হচ্ছে, লাইনচ্যুত হয়েছে স্টেশনে, দেখার জন্য আসলাম। কোন স্টেশনে হয়েছে এটা? এটা ময়নাগুড়ি স্টেশন। কখন হয়েছে এটা তো বলতে পারলাম না, সকালের দিকেই শুনলাম আর কি। তারপরে এখন তো দেখিস টিআরবি আসছে মালগাড়ি। মালগাড়ি। আপনার নাম? আমার নাম নিশিকান্ত রায়। বললাম দাদা, আপনার নাম? আমার নাম অমিত দাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই যে রেললাইনের পাশে। তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে? ওই মাছ মারা দেখতেছিলাম। আচ্ছা, কি দেখলেন আপনি? দেখলাম মনে করি গাড়িটা তো সোজা স্পিডে ভালোভাবে যাচ্ছে, কোনো তো প্রবলেম নেই। খালি দেখি গাড়ি অনেক থেকে খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল, ঘাটাস 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 এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল। তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি কি তারগুলো ঝুলতেছিল। তারপর দৌড়ে আসে গাডবাবুর কাছে এসে বলতেছি, স্যার স্যার এরকম ব্যাপার, তারগুলো ঝুলতেছে। আর গাডবাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে। তারপর আমি বলছি তাই নাকি? তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খেয়ে গেছে। কোন জায়গায় এটা ঘটনাটা হয়েছিল? তো মনে করো আমি ওই যে সাদা পুলের সামনে। এটা কোথায় বলে? এটা কোন জায়গা? ময়নাগুড়ি? ময়নাগুড়ি স্টেশনের মাঝখানে। মানে এখান থেকে বগি কটা গেছে? বগি কটা সরে গেছে? বগি সরে গেছে তো 7-8টা। মানে ইঞ্জিন আলাদা হয়ে গেছে? হ্যাঁ, ইঞ্জিন আলাদা হয়ে গেছে, পিছনের গাটারপুর সেটা আলাদা। আর যে ইলেকট্রিক পোলগুলো আছে ওগুলো ভেঙে পড়ে গেছে। আপনার নাম? আমার নাম অমিত দাস।